বাংলা সাহিত্যের এক অনন্য স্বপ্নদ্রষ্টা হুমায়ূন আহমেদের ভালোবাসায় গড়ে ওঠা এক নীরব স্বর্গের নাম নুহাশপল্লী। এখানে প্রতিটি গাছ যেন একটি গল্প বলে, প্রতিটি পথ যেন স্মৃতির পাতায় হেঁটে বেড়ায়। শহরের কোলাহল পেরিয়ে এই সবুজের রাজ্যে এলে মনে হয় প্রকৃতি নিজেই যেন কবিতা লিখছে। নুহাশপল্লীটা জঙ্গলের ভিতরে হওয়ায় নুহাশপল্লী কাছের রাস্তাটা কিন্তু এখনো কাঁচাই রয়ে গেছে। সবুজের বুক চিরে এগিয়ে যাওয়া সরু পথ, গাছের ছায়া, ঘুমিয়ে থাকা বিকেল, আর নরম বাতাসে ভেসে বেড়ানো অদৃশ্য গল্প। চিন্তা করে দেখেন, হুমায়ূন আহমেদ স্যার কত দূরে এক পাহাড়ি জঙ্গলের ভিতরে একটা জায়গাতে উনি এখানে আসতেন, এখানে বসতেন, লেখালেখি করতেন, নিরিবিলি সময় কাটাইতেন। এখানে চিরনিদ্রায় সাহিত্য রয়েছে বাংলা সাহিত্যের কিংবদন্তি হুমায়ূন আহমেদ স্যার। নিজের সবচেয়ে প্রিয় জায়গা নুহাশপল্লীকে তিনি শেষ ঠিকানা হিসেবে বেছে নিয়েছিলেন। চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর নিস্তম্ভ প্রকৃতির মাঝখানে যেন তার সমাধি। একজন মানুষ চলে যেতে পারেন, কিন্তু তার সৃষ্টি আর ভালোবাসা কখনো হারিয়ে যায় না। আজও অসংখ্য ভক্ত এখানে এসে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে যান। এই নিরিবিলি কোণটিতেই প্রায় বসে থাকতেন হুমায়ূন আহমেদ স্যার। চারপাশে সবুজের সমারোহ, পাখির ডাক আর হালকা বাতাস, কত সুন্দর পরিবেশ জন্ম দিয়েছে হাজারো অসংখ্য ভাবনা।